আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউত হোসেন শাওন আপনাদের সাথে। আপনারা জানেন বর্তমানে আজকে হচ্ছে নভেম্বরের 15 তারিখ এবং আমাদেরকে নভেম্বরের ভিতরে আমাদের ট্যাক্স ফাইলটিকে অনলাইনে সাবমিট করতে হবে অথবা আমাদের ট্যাক্স ফাইলটিকে জমা দিতে হবে আয়কর অফিসে। তো বন্ধুরা, দেরি না করে আপনারা যারা এখনো রেডি করেন নাই আপনাদের ফাইলগুলোকে রেডি করে ফেলেন এবং আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কিভাবে অনলাইনে আপনারা একটি ট্যাক্স ফাইল জমা দিবেন এবং সেই অনলাইনে জমা দেওয়ার জন্য আসলে ট্যাক্স ফাইলটিকে আমাদেরকে ভালোভাবে ক্যালকুলেশন করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাকে একজন কিছু ইনফরমেশন দিয়েছিল তার ট্যাক্স ফাইলটিকে সাবমিট করার জন্য। তাই আমি ভাবলাম যে আমি আপনার সাথে শেয়ার করি যে কিভাবে আমি আমার এই ট্যাক্স ফাইলটিকে সাজিয়েছি, কিভাবে ক্যালকুলেশন করেছি। তো আমি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। আর আমি আজকে যার ট্যাক্স ফাইলটিকে সাবমিট করবে সে একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার। তো আপনারা যারা প্রাইভেট সার্ভিস হোল্ডার আছেন আপনাদের জন্য আজকে আমার ভিডিওটি আশা করি অনেক উপকারে আসবে। তো একটু ধৈর্য সহকারে দেখবেন। আর একটি কথা বলে রাখি, যেহেতু আমি আজকে ট্যাক্স ফাইলটিকে ক্যালকুলেশন করে সাবমিট করবো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যাই হোক, আমি আমার ভিডিওর মূল টপিকসে চলে আসি। এটা হচ্ছে যে আমাকে দিয়েছে তার ইনফরমেশন। দেখতে পাচ্ছেন তার বেসিক স্যালারি, হাউস রেন্ট, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স দেওয়া আছে। তো আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, আমি আসলে এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে তার ট্যাক্স ফাইলটিকে আগে সাজাবো। তো তার ট্যাক্স ফাইলটিকে অনলাইনে সাজানোর আগে আমাকে কি করতে হবে, আমাদেরকে সবাইকে একটি এক্সেল শিটে আগে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, যেন আমরা ট্যাক্স ফাইলটিকে অনলাইনে সাবমিট করার সময় আমরা যেন ক্যালকুলেশনটা আমাদের ভালো আসে বা ভালোভাবে আসে, যেন কোথাও কোনো ভুল না হয়। সেক্ষেত্রে আমরা আগে থেকেই একটি এক্সেল ফাইলকে সাজিয়ে নেব। যাই হোক, এই দেখতে পাচ্ছেন তার হচ্ছে স্যালারি। আর কি কি ইনফরমেশন আছে তার, যেমন তার আদার ইনফরমেশন আছে কি, সে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করেছে 21,732। তারপর আর কি কি ইনফরমেশন আছে, তার একটি ব্যাংক লোন আছে 5 লক্ষ টাকা। আপনি দেখতে পাচ্ছেন তার একটি ব্যাংক লোন আছে 5 লক্ষ টাকা, অর্থাৎ সে 5 লক্ষ টাকা ব্যাংক লোন নিয়েছিল, যার কারণে তাকে লোন ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়েছে 78,990 টাকা গত অর্থ বছরে। এবং এই লোনের এগেইনস্টে তাকে প্রিন্সিপাল পেমেন্ট করতে হয়েছে 54,944 টাকা এবং তার বর্তমানে লোন আউটস্ট্যান্ডিং আছে 4,656 টাকা। এটা হচ্ছে তার ব্যাংক লোনের হিস্ট্রি। তারপরে কি আছে, তার একটি সঞ্চয়পত্র 4 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে এবং সেই সঞ্চয়পত্র থেকে সে এই অর্থ বছরে সে ইন্টারেস্ট পেয়েছে 44,160 টাকা, যে কারণে তাকে টিডিএস পেমেন্ট করতে হয়েছে 2,208 টাকা। এবং তার ব্যাংক হিস্ট্রি যদি আমরা দেখি, তার ব্যাংক থেকে সে ইন্টারেস্ট পেয়েছে 1,105 টাকা এবং ব্যাংক থেকে তার ইন্টারেস্টের এগেইনস্টে টিডিএস কেটে রেখেছে 129 টাকা এবং ব্যাংক মেইনটেনেন্স চার্জ কেটেছে 246 টাকা গত অর্থ বছরে। এবং তার প্রিভিয়াস যে সে গত বছর যে তার ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিল সেখানে নেট ওয়েলথ ছিল কত, 12,71,605 টাকা। এই হচ্ছে তার হিস্ট্রি। এখন এই হিস্ট্রির সাথে আমি আশা করবো আপনাদের অনেকের হিস্ট্রি মিলে গেছে। তো যে কারণে আজকে যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদের ইনশাল্লাহ ট্যাক্স ফাইল রেডি করতে আর কোনো প্রবলেম হবে না। এখন আমি কি করব, এই সবগুলো দিয়ে আমি আগে নিজের মতো করে একটি ফাইল সাজাবো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়েছি। আপনারা যদি আমার মতো করে সাজান তাহলে আপনাদের কোথাও কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি কিভাবে সাজিয়েছি। প্রথম নিয়েছি প্রিভিয়াস ইয়ার নিট ওয়েলথ, যেমন তার গত বছর নিট ওয়েলথ কত ছিল, 12,71,000। আমি এখানে 12,71,000 বসালাম। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো রকম কনফিউশন থাকে, কোনো রকম মতামত থেকে থাকে, ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন, আমি সাথে সাথে আনসার দেওয়ার চেষ্টা করব। নিট ওয়েলথ আছে 12,71,000। তারপর তার ইনকাম কত, তার স্যালারি ইনকাম আমি দেখাচ্ছি। তার গত অর্থ বছরের স্যালারি এবং বোনাস এই সব মিলিয়ে পেয়েছে কত, 4,69,920 টাকা। আমি এখানে বসালাম 4,69,920 টাকা। আপনার ট্যাক্স কত টাকা আসবে এটা আমরা সবার শেষে দেখাবো। হ্যাঁ, এটা আমরা যখন অনলাইনে আমরা যখন এই যে দেখুন ইরিটেনে এসে জমা দিব তখন আপনার ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে, যে কারণে আমি এখন দেখাচ্ছি না, সবার শেষে দেখাবো। এখন শুধু দেখাবো যে আপনাদের ইনকামগুলোকে কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। তারপর সে কি করছে, সে কিন্তু ব্যাংক লোন যে নিয়েছিল, সঞ্চয়পত্র নিয়েছিল, সঞ্চয়পত্র থেকে সে কিন্তু 44,160 টাকা কি পেয়েছিল, ইন্টারেস্ট পেয়েছিল। সে কিন্তু এটা ইনকাম। তো আমরা এখানে বসালাম, এটা কিন্তু ইনকামের কলাম। ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আমরা দিলাম কি 44,160 টাকা। তারপর সে ব্যাংকে যে তার যে ব্যাংকে যে নর্মালি কিছু ইন্টারেস্ট আমরা পেয়ে থাকি, আপনারা সবাই জানেন ব্যাংকে যদি টাকা থাকে আমরা ইন্টারেস্ট পাই, সেক্ষেত্রে সে ইন্টারেস্ট পাইছে কত, 1,105 টাকা। এই যে 1,105 টাকা। তাহলে আমার
এই বছর টোটাল তার কাছে ক্যাশ কত আছে? এই বছর তার কাছে টোটাল ক্যাশ আছে 17,86,790 টাকা। এখন গত বছরে এই টাকাটা তার কাছে ছিল, মানে নেট ওয়েলথ মানে কি, তার কাছে সম্পদ আছে। সেটা হইতে পারে তার অন্যান্য ক্যাশ লিকুইড মানি হতে পারে, অন্য কোনো জমানো টাকা হইতে পারে, হ্যাঁ, ডিপিএস হইতে পারে। যাই হোক, আমি পরে এগুলো নিয়ে আলোচনা করবো। তার মানে তার কাছে এই বছরে টোটাল ক্যাশ আছে 17,86,000 টাকা। এর ভিতরে সে কি কি খরচ করেছে, যেমন এই বছরে সে লিভিং এক্সপেন্স হিসেবে ফুড, ক্লোথিং এবং আদার্স মিলিয়ে 98,000 খরচ করেছে। অ্যাকোমোডেশনের জন্য খরচ করেছে 1,32,000, ট্রান্সপোর্টের জন্য খরচ করেছে 3,000, ইলেকট্রিসিটির জন্য খরচ করেছে 8,400, গ্যাসের জন্য খরচ করেছে 6,000। এগুলো আপনারা আপনাদের সুবিধা মতো বসাবেন। তারপরে তার ফোন, টিভি, আদার্স এর জন্য 3,000, তারপর হচ্ছে ফেস্টিভ্যাল জন্য 12,000 এবং ডোমেস্টিক ট্যুরের জন্য 30,000। তার টোটাল এক্সপেন্স হলো 2,92,400 টাকা। তারপর যে এই যে দেখতে পাচ্ছেন টিডিএস, কোথায় সঞ্চয়পত্র এগেইনস্টে যে সে টিডিএস দিয়েছিল, এটাও তো তার ইনকাম দিয়ে গেছে, তাই না? তো আমরা এখান থেকে টিডিএসটা মাইনাস করলাম। তারপর সে যে ব্যাংক থেকে যে সে টিডিএস কেটেছিল, এই টিডিএস এখানে দিলাম 130 টাকা। তারপর টোটাল এক্সপেন্স 2,94,738 টাকা। তারপর সে যে লোন নিয়েছিল, সে যে লোনের ইন্টারেস্টটা পেমেন্ট করেছে 44,000। কোথায়? এই যে লোনের ইন্টারেস্ট পেমেন্ট করেছে কত? এটা বলে একটু বলিস বন্ধুরা, এটা হচ্ছে, এটা প্রিন্সিপাল হবে না, এটা হবে ইন্টারেস্ট এবং এটা হবে প্রিন্সিপাল। যাই হোক, তার ইন্টারেস্ট কত? 54,944 টাকা। 54,944 টাকা, এটা হচ্ছে লোন ইন্টারেস্ট। তাহলে তার সব মিলিয়ে এই বছর তার খরচ কত? এই বছর তার খরচ হচ্ছে 3,49,682 টাকা। 3,49,682 টাকা তার হচ্ছে টোটাল খরচ। এখন আমার যে এই বছর যে আমার যে টাকার ক্যাশ, আমার সকল ইনকাম, প্রিভিয়াস এর নিট ওয়েলথ সব মিলিয়ে আমার এই বছর হচ্ছিল 17 লক্ষ টাকা। এর মধ্যে আমার খরচ হয়েছে 3,49,000 টাকা এবং 14,37,108 টাকা কি আমার কাছে বর্তমান ক্যাশ আছে। নিট ওয়েলথ বলতে পারেন, মানে আমার কাছে সম্পদ আছে, আপনার সম্পদ হিসেবে ধরেন 14,37,108 টাকা। এর মাঝে তার আবার ব্যাংক চার্জ আছে, সে যে ব্যাংক মেনটেন্যান্স খরচ হিসেবে 246 টাকা তার ব্যাংক মেনটেন্যান্স খরচ। আমরা এটা যদি মাইনাস করি, তাহলে আমার এই বছর নিট ওয়েলথ, মানে এই বছর আমার নিট সম্পদ 14,36,862 টাকা। এটা কি আমার এই বছর নিট সম্পদ আছে। আমার টোটাল সম্পদ থেকে যখন আমার এক্সপেন্সটা মাইনাস হবে, যেটা থাকবে সেটা হচ্ছে আমার নিট ওয়েলথ, অর্থাৎ নিট সম্পদ। এখন আমার কিন্তু একটা লোন রয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক লোন 5 লাখ ছিল। 5 লাখের মধ্যে সে প্রিন্সিপাল পেমেন্ট করছে 78,000। তার মানে তার কাছে আছে কত? 4,656,000 টাকা তার আউটস্ট্যান্ডিং। এই যে লোনটা আউটস্ট্যান্ডিং আছে, এই লোনের, এটা লোন ঠিক আছে, বাট এই যে লিকুইড মানি সেটা কিন্তু আপনাদের কাছে আছে, তাই না? এটা আপনার লাইবিলিটি, কিন্তু আপনার কাছে তো এই ক্যাশ টাকাটা রয়েছে। তাহলে আপনার 14 লাখ যে নিট সম্পদের সাথে এই লোনটা যোগ করলে আপনার কাছে এখন টোটাল ক্যাশ আছে কত? 18,37,518 টাকা। আমার মনে হয় আপনারা একটু বুঝতে পেরেছেন যে আমার গত বছরের সম্পদ এবং এই বছরের ইনকাম সব মিলে 17 লাখ। এর মধ্যে আমার যে খরচ হয়েছে এই বছর, এই খরচটা মাইনাস করলে, এই ব্যাংক চার্জটা মাইনাস করলে আমার কাছে এখন নিট সম্পদ, মানে নিট সম্পদ আছে 14,36,000। এবং আমি যে ব্যাংক লোন নিয়েছিলাম, সেই ব্যাংক লোনের কিছু পরিশোধ করার পরে বাকি টাকাটা যে আমার হাতে আছে, এটাও কিন্তু আমার একটা সম্পদ, তাই না? তা আমার এখন গ্রস ওয়েলথ, মোট সম্পদ হচ্ছে 18,37,518 টাকা। এটা হচ্ছে গ্রস ওয়েলথ। এটা কিন্তু আগামী বছর যাবে না। আগামী বছর কোনটা যাবে? নিট ওয়েলথটা যাবে। যেমন আমরা যেমন এখানে ক্যালকুলেশনের জন্য প্রথম নিয়ে আসছিলাম প্রিভিয়াস ইয়ার নিট ওয়েলথ, এখানে আসবে আগামী বছর যখন ট্যাক্স ক্যালকুলেশন করবেন এইটা আসবে। আমার যে লাইবিলিটি, লোন লাইবিলিটি কখনই আমার সম্পদের ভিতরে আসবে না, নিট ওয়েলথের ভিতরে আসবে না। তো লাইবিলিটি সহ আমার টোটাল হচ্ছে 18,37,518 টাকা। অর্থাৎ হচ্ছে আমি 18,37,518 টাকার মালিক। কিন্তু আমি যখন নিট ওয়েলথ ক্যালকুলেশন করব, তখন এই যে আমার লাইবিলিটি যে লোন, ব্যাংক লোনটা আমি ক্যালকুলেশন করব না করে আমার নিট ওয়েলথ দেখাবো 14 লাখ। এখন এই যে 18 লাখ যে আমার কাছে ক্যাশ টাকা আছে, এই টাকাতে আসলে আমি কি করেছি এটা কিন্তু আমার মিলিয়ে দিতে হবে ওদের কাছে। আমি আবারও বলি, এই যে নিট ওয়েলথ আমার যে 18,37,518 টাকা আছে, এই যে টাকাটা আমার কিভাবে, আমি এই টাকাটা আমি কোথায় কোথায় খরচ করেছি, এটা কিন্তু ওদেরকে আমার কি ট্যাক্স অফিসে মিলিয়ে দেখাই দিতে হবে। তো আমি এই টাকাটা আমি কি করেছি, আমি সঞ্চয়পত্র, যেমন আমি যে সঞ্চয়পত্র কিনেছিলাম, দেখেন
4 লাখ টাকা সঞ্চয়পত্র কিনেছিলাম। তো এই টাকা থেকে আমি সঞ্চয়পত্র কিনেছি 4 লাখ টাকা, এবং আমার ব্যালেন্স এট ব্যাংক, আমার ইয়ার এন্ডিং এ ব্যাংকে ব্যালেন্স ছিল 46,733 টাকা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সে কি করছে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে 21,732 টাকা। এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটা কিন্তু আপনারা অনেকেই বুঝেন না, এই প্রিমিয়ামটা কিন্তু আপনার এক্সপেন্স না, এটা কিন্তু অনেকে এক্সপেন্সের হিসেবে ধরে, যে কারণে ব্যালেন্স মিলাইতে পারেন না আপনারা। এই প্রিমিয়ামটা কিন্তু আপনি একটি ইনভেস্ট, আপনি কি করতেছেন, জমা রাখতেছেন, টাকাটা কিন্তু আপনার জমা রাখতেছেন, এটা কিন্তু এক্সপেন্স না। যেহেতু এক্সপেন্স না, সেহেতু আমার এটা জমা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে কোথাও কোনো এক্সপেন্সে কিন্তু এটা আসবে না। এটা কোথায় আসবে, এই যেমন সে বলেছিল আমাকে যে এই বছর সে জমা দিয়েছে 21,732 টাকা, এবং এর আগের বছর জমা দিয়েছে 21,732 টাকা। তার মানে 2 বছরে তার জমা হলো কত, ইন্স্যুরেন্স ডিপোজিট 43,464 টাকা। এই যে আপনার কাছে মোট সম্পদ, মানে মোট সম্পদ যে 18 লাখ আছে লোন সহ, এই 18 লাখ টাকা আপনি কোথায় কোথায় ইনভেস্ট করেছেন? সঞ্চয়পত্র কিনেছেন 4 লাখ, ব্যাংকে আপনার ব্যালেন্স আছে 46,733, এবং 2 বছরে সে প্রিমিয়াম জমা দিয়েছে ইন্স্যুরেন্সে 43,000। সব মিলে কত, 4,90,237 টাকা সে এভাবে খরচ করেছে। এখন বাকি এই যে 18 লাখ থেকে এই টাকাটা মাইনাস করলে যেটা থাকবে সেটা হবে আমার ক্যাশ ইন হ্যান্ড। ঠিক আছে, এই যে 18 লাখ টাকা থেকে আমি হিসাব দিলাম, আমি মনে করেন আমার ট্যাক্স অফিসে হিসাব দিব, 18 লাখ থেকে 4 লাখ হচ্ছে আমার সঞ্চয়পত্র কিনা আছে, ব্যাংকে ব্যালেন্স আছে 46,000, এবং আমি 2 বছরে প্রিমিয়াম জমা দিয়েছি 43,000, এবং বাকি যে টাকাটা, এই টাকাটা আমার ক্যাশ ইন হ্যান্ড। আমি মনে হয় আপনি, আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। এখন এই সব জিনিস আমি এখন অনলাইনে ইনপুট দিব। এখন অনলাইনে ইনপুট দেওয়ার পরে যদি কোথাও আমি যদি এইভাবে ক্যালকুলেশনটা এখন না করি, তাহলে অনলাইন ইনপুট দেওয়ার সময় কিন্তু আমার কি এই ক্যালকুলেশনগুলো করতে বা বুঝতে অনেক ঝামেলা হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, আমি আমার অনলাইনে কিভাবে ইনপুট দিয়েছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। অনলাইনে ইনপুট যদি কোথাও কোনো ভুল থাকে, তাহলে কিন্তু অনলাইনে ব্যালেন্স মিলবে না। আমার যে ব্যালেন্সগুলো বা আমার যে ফিগারগুলো, এই ফিগারগুলোর সাথে অনলাইনে যে আমি যদি ইনপুটে ভুল হয়, তাহলে কিন্তু ফিগার মিলবে না। চলুন, আমি যে অনলাইনে ইনপুট দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার রিটার্ন। এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি। রিটার্ন লিখে সার্চ দিবেন, প্রথম যে অপশনটা আসবে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার টিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর প্রথম অপশন আসবে রিটার্ন স্কিম, সেলফ দিবেন, এইগুলো কোনো কিছু তো ধরা দরকার নাই। এখানে এনি ট্যাক্সেবল ইনকাম, এটা অবশ্যই ইয়েস রাখবেন। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড, এটা অবশ্যই নো রাখবেন। আর এখান থেকে কি কি সিলেক্ট করবেন, এখান থেকে উঠিয়ে দিলাম। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু সে একজন এমপ্লয়ি, সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করবো কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তারপর তার যেহেতু সঞ্চয়পত্র আছে, ব্যাংক লোন আছে, সঞ্চয়পত্র আছে, সেক্ষেত্রে আমরা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট দিব, এটাতে ক্লিক করব। তো এছাড়া তারা অন্যান্য কোনো সোর্স থেকে ইনকাম নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা দিব না, এটা আমরা দিব না, এটা রাখবো না রেখে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে চলে যাবো। আমি অবশ্য আগে থেকে ইনপুট দিয়ে রেখেছিলাম। তারপর এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের সিটি কর্পোরেশনগুলো কিন্তু সিলেক্ট করে দিবেন। আমি যার ইয়াটা ফিল আপ করতেছি সে হচ্ছে ঢাকার নর্থ। তারপরে ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট অবশ্যই ইয়েস দিবেন, যেহেতু তার এখানে কি করা আছে, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া আছে, সেক্ষেত্রে এখান থেকে ইয়েস দিবেন। এবং শেয়ার হোল্ডার ডিরেক্টর অবশ্যই ন দিবেন, কারণ যেহেতু আমি কোনো শেয়ার হোল্ডার না। আর এখানে যেগুলো আছে যেমন আছে এমনই রাখবেন। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কি করেছি, এমপ্লয়মেন্ট টাইপ প্রাইভেট সার্ভিস হোল্ডার দিয়েছি, প্রাইভেট দিয়েছি, যেহেতু প্রাইভেট জব করে, তার ডেজিগনেশন দিলাম, তার কোম্পানির নাম দিব। এখন হচ্ছে এখানে আমরা বেসিক স্যালারি দিব। তার বেসিক স্যালারি কত ছিল, তার বেসিক স্যালারি ছিল 2,56,320 টাকা। আমরা এখান থেকে 2,56,320 হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, তারপর হচ্ছে ফেস্টিভ্যাল, সবগুলা তার এই স্যালারি স্ট্রাকচার দেখে আমরা এখানে বসিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। আচ্ছা, এখানে আরেকটি জিনিস আছে, আমাদের এমপ্লয়মেন্ট শেষ হয়ে গেল, এখন হচ্ছে আমাদের ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম। হ্যাঁ, আমরা কি করেছি, আমরা সঞ্চয়পত্র থেকে ইনকাম করেছি। সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা ওদের কাছ থেকে চেয়ে নেবেন। ইস্যু ডেট সঞ্চয়পত্র সার্টিফিকেটে থাকবে, ভ্যালু হচ্ছে 4 লাখ,
সঞ্চয়পত্র থেকে সে কত টাকা ইন্টারেস্ট পেয়েছিল দেখতে পাচ্ছেন। সঞ্চয়পত্র থেকে সে 44,160 টাকা ইন্টারেস্ট পেয়েছিল। তো আমরা এখানে দিয়ে দিব 44,160, এবং যার এগেনস্টে তার টিডিএস কেটেছিল কত, 2,208 টাকা। আমরা এখান থেকে 2,208 টাকা এখানে বসিয়ে দেবো। বসিয়ে আমরা এখান থেকে 7 কন্টিনিউতে চলে যাব। তারপর তার কিন্তু আরেকটা ইনকাম আছে, তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক থেকে কিন্তু তার 1,105 টাকা ইন্টারেস্ট পেয়েছিল, এবং 130 টাকা টিডিএস কেটেছিল, এবং সে ব্যাংকে সার্ভিস চার্জ কেটেছিল 246 টাকা। তো এই ইন্টারেস্ট থেকে সার্ভিস চার্জ মাইনাস করে এখানে বসেছে। এটা নিয়ে এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নেই। 7 কন্টিনিউতে চলে যাবেন। আচ্ছা, আমরা কিন্তু রিপিটে চলে যাই। রিপিটে দেখতে পাচ্ছেন তার লাইফ ইন্স্যুরেন্স ছিল, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে কি বলে এটাকে, মেট লাইফ। তো মেট লাইফে তার পলিসি ছিল 3,40,000, এর মধ্যে সে প্রিমিয়াম দিয়েছে 21,732 টাকা এই বছর। ঠিক আছে, এখানে আপনাদের আর কিছু তেমন কিছু করার নেই। আপনি এখান থেকে 7 কন্টিনিউতে চলে যাব। তারপর হচ্ছে এক্সপেন্ডিচার। আমি সবার লাস্টে গিয়ে আমি আমার এই ব্যালেন্সগুলো মিলাবো, যে আসলে আমার এই ব্যালেন্সগুলোর সাথে এই অনলাইনে ব্যালেন্স ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো বেশ কম হয় তাহলে বুঝতে হবে আমার অনলাইনে ইনপুট দেওয়াটাতে কোনো প্রবলেম আছে। এই ব্যালেন্সগুলো আমি সবার লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই এক্সপেন্স এসে আপনারা আপনাদের এক্সপেন্সগুলো এখানে বসিয়ে দিবেন। আমি যা যা এক্সপেন্স দেখিয়েছিলাম এই সবগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। একদম নিচে চলে আসবো। নিচে এসে যে আমি যে এখানে টিডিএস, সঞ্চয়পত্র টিডিএস এবং ব্যাংক ইন্টারেস্টের টিডিএস দিয়েছিলাম, এই দুটো কিন্তু আমি আমার এই যে ইনকাম, এই ইনকামে কিন্তু আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, এই ইনকামে কিন্তু দুইটা টিডিএস আমি এখানে বসিয়েছিলাম। তারপরেও আমাদেরকে এক্সপেন্ডিচারে এসে এই টিডিএস দুটো একসাথে যোগ করে তারপর বসাতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করেন, যে কারণে আপনাদের ব্যালেন্স মিলে না। দেখুন, আমি কিন্তু এখানে টিডিএস বসিয়েছিলাম। এই দুটো টিডিএস একসাথে যোগ করে আমার এক্সপেন্ডিচারে এসে দুইটা একসাথে যোগ করে 2,338 টাকা আমি এখানে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স এটা এখানে বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু আরেকটি এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন। আমার যে ব্যাংক লোন রয়েছে সেই ব্যাংক লোনের এগেইনস্টে আমি ইন্টারেস্ট দিয়েছি 54,944 টাকা, এইটা আমি এখানে বসিয়ে দিলাম। তো আপাতত আমার মোটামুটি কাজ শেষ, আমার কিন্তু আর কোনো কাজ নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন অ্যাসেট এন্ড লায়াবিলিটি। অ্যাসেট এন্ড লায়াবিলিটি এসে আমি ফিনান্সিয়াল অ্যাসেটে কি দিব, ফিনান্সিয়াল অ্যাসেটে আমার হচ্ছে সঞ্চয়পত্র কিনা আছে। তো আমি এই সঞ্চয়পত্রটা এখানে দিয়ে দিলাম 4 লাখ। আর হচ্ছে আমার আমি গিফট পেয়েছিলাম কিছু গোল্ড বা স্বর্ণ 14 ভরি দিয়েছি। এটা কোনো ভ্যালু আমি এখানে উল্লেখ করি নাই। অনেকে এখানে ভ্যালু উল্লেখ করে, তবে আমার মতে আসলে ভ্যালু উল্লেখ না করাই ভালো, যেহেতু গিফটের জিনিস। আমি আসলে অনেকে বলে মার্কেট ভ্যালু দেওয়ার জন্য, তবে আমি বলবো যে না, মার্কেট ভ্যালু দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমি একটা গিফট পেয়েছি সেক্ষেত্রে আমি মার্কেট ভ্যালু দেবো না। যাই হোক, আমি এখানে 0 রাখলাম। আপনারা আপনাদের গোল্ড যদি ইউজ করেন তাহলে অবশ্যই এখানে 0 রাখবেন। তারপর ফার্নিচার, আমি আমার মার কাছ থেকে একটি সোফা সেট আমি গিফট পেয়েছি, এটার আমি কোনো ভ্যালু উল্লেখ করলাম না। তারপর হচ্ছে আমার ব্যাংকে দেখিয়েছিলাম কত, তার ব্যাংকে ব্যালেন্স আছে কত, তার ব্যাংকে ব্যালেন্স কোথায়, তার ব্যাংকে ব্যালেন্স আছে কত, 46,773 টাকা। তো আমি এখানে অ্যাড অপশনে এখানে এই যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখানে এসে এটাতে সিলেক্ট করে আপনার এখানে ব্যাংক ইনফরমেশনগুলো দিয়ে তার ব্যালেন্স এখানে দিয়ে দিবেন 46,773 টাকা। আর ক্যাশ ইন হ্যান্ড যেটা, এটা আপনার পরে দিবেন। হ্যাঁ, এটা আমরা এখানে দিব না। আমি এটাকে ডিলিট করে রাখলাম, এটা আমরা এখানে দিব না, পরে দিব। তারপর হচ্ছে এখানে আদার ডিপোজিট কি, তার আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সে কত ছিল, তার আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কিন্তু 2 বছরে 43,464 টাকা ছিল। আমরা এখানে 2 বছরে 43,464 টাকা দেখে দিয়েছি। আর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে তার জমা আছে 43,464 টাকা। এটা আমরা আদার ডিপোজিট ব্যালেন্স এন্ড অ্যাডভান্সে দেখিয়ে দিয়েছি। এখন লাইবিলিটিতে আসি। লাইবিলিটিতে তার কি আছে, তার একটি ব্যাংক লোন রয়েছে। ব্যাংক লোনের ব্যালেন্স রয়েছে 4,656 টাকা। দেখুন, একটি জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, তার যে 5 লাখ টাকা ব্যাংক লোন রয়েছে সেই ইন্টারেস্ট দিয়েছে 54,000 এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্ট করেছে 78,000। এই 78,000 কিন্তু আমরা কোথাও এখন পর্যন্ত দেখাই নাই, এবং এটা কিন্তু দেখাতে হবে না। এই জিনিসটা কিন্তু আপনারা
অনেকেই ভুল করেন যে এই জিনিসটা আপনারা এক্সপেন্সে গিয়ে দেখেন, এটা কিন্তু আসলে আমার কোনো এক্সপেন্স না। আমার এখানে যে 5 লাখ লোন রয়েছে, এই লোন থেকে আমার যে ব্যালেন্স, যে প্রিন্সিপালটা আমি দিয়েছি, প্রিন্সিপালটা দেওয়ার পরে আমার যে লোন আউটস্ট্যান্ডিং রয়েছে 4,656,000 টাকা, শুধুমাত্র এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাই আমি দেখাবো। আমি শুধুমাত্র এই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাই আমি দেখাবো। এখন আউটস্ট্যান্ডিং কত আছে আপনি কিভাবে জানবেন? আপনার ব্যাংক থেকে একটি লোনের সার্টিফিকেট নেবেন, সেখানেই থাকবে। তো আমরা এখান থেকে শুধুমাত্র আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাই আমরা এখানে শো করবো, এখানে কিন্তু 5 লাখ শো করবো না। আপনারা অনেকে বলতে পারেন যে পার্সোনাল লোন তো 5 লাখ ছিল, তো আমরা এখানে আসলে আমাদের বর্তমানে আউটস্ট্যান্ডিং হচ্ছে 4,656,000 টাকা। তো আমার মোটামুটি এখন পর্যন্ত ইনপুট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আদার আউটফ্লো যেগুলো, এগুলো অটোমেটিক এখানে বসে যাবে। আপনাদের আগে যে আমি পূর্বে যেগুলো ইনপুট দিয়েছিলাম, এখানে অটোমেটিক এগুলো বসে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না। এখানে এসে নিট ওয়েলথ দেখতে পাচ্ছেন, যেমন গত বছর আমার যে নিট ওয়েলথ ছিল, আমি এখানে যেটা দেখিয়েছিলাম, তার নিট ওয়েলথ ছিল 12,71,000। এই যে 12,71,000 আমি এখানে আমার ক্যালকুলেশন নিয়ে আসছিলাম, এটি আমরা এখানে বসাবো। নিট ওয়েলথ 12,71,000। এই 12,71,000 এর ভিতরে কিন্তু তার গত বছর যে লোন ছিল, লোনটা কিন্তু ইনক্লুড না, লোন ছাড়া কিন্তু 12,71,000। ওকে, এখন বন্ধুরা দেখবো আমরা তাদের সাথে মিলিয়ে দেখবো যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। এখন দেখতে পাচ্ছেন একটা নিচের দিকে একটু আসলে দেখবেন যে ডিফারেন্স কত আছে আমার, 13,47,281 টাকা। কেন আসছে? আমরা কিন্তু এখানে ক্যাশ ইন হ্যান্ডটা দেখাই না, ক্যাশ ইন হ্যান্ডটা কিন্তু আমরা এখানে উজ্জ্বল রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার ক্যালকুলেশনে ক্যাশ ইন হ্যান্ড ছিল কত, 13,47,281 টাকা। তা আমরা এটা কিন্তু এখন আমরা বসাই নাই, যখন বসাবো তখন কিন্তু আমাদের এই ডিফারেন্সটা চলে যাবে। যতক্ষণ এখানে ডিফারেন্স থাকবে, শূন্য না আসবে, ততক্ষণ মনে করতে হবে যে আপনাদের ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল রয়েছে। যদি এখানে আপনার 1 টাকাও ডিফারেন্স থাকে, তাহলে বুঝতে হবে আপনাদের ইনপুটে প্রবলেম আছে, কোথাও সমস্যা আছে। তো আমরা এখানে আমাদের ক্যালকুলেশনে কত আসছিল, আমাদের ক্যাশ ইন হ্যান্ড 13,47,281 টাকা। আমরা এখানে ক্যাশ ইন হ্যান্ডে এসে আমরা এটা বসিয়ে দিলাম, 13,47,281 টাকা। এখন দেখবো ডিফারেন্ট আছে কিনা। দেখুন ডিফারেন্ট নেই, শূন্য, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন 100% ওকে আছে। যে কারণে আমি আপনাদেরকে বলবো যে প্রথমে আপনারা অবশ্যই একটা এক্সেল ফাইলে আমার মতো করে এভাবে সাজিয়ে নেবেন। সাজাইলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ফিগারগুলোর সাথে আপনার এইখানের এই ফিগারগুলো মিলতেছে কিনা। এখন আমি আসলে কিভাবে দেখবো, আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে যাব। যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন রিটার্ন রিভিউ, আমরা এই রিটার্ন রিভিউতে চলে যাব। রিটার্ন রিভিউতে এসে আমরা একদম নিচে আসবো, একদম নিচে, একেবারে নিচে চলে আসবো। এই যে এই পৃষ্ঠাতে চলে আসবো। এটা কোনটা? স্টেটমেন্ট অফ অ্যাসেট, লায়াবিলিটি এন্ড এক্সপেন্স। হ্যাঁ, এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওরা কি দেখিয়েছে যে আমার ইনকাম হচ্ছে, টোটাল ইনকাম কত, 5,14,939। ঠিক আছে, এর মাঝে গত বছরের যে আমার নিট অ্যাসেট ছিল 12 লাখ, দুইটা মিলে হয়েছে 17,86,544। এর মাঝে আমার এক্সপেন্স মাইনাস করছি, মাইনাস করার পরে আমার কাছে নিট ওয়েলথ দেখতে পাচ্ছেন 5 নম্বর, নিট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ ফিনান্সিয়াল ইয়ার 14,36,862 টাকা দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি দেখি আমার সাথে মিলছে কিনা। 14 লক্ষ আমার নিট ওয়েলথ কত দেখাচ্ছে, 14,36,862। আমার এখানে নিট ওয়েলথ কোথায়, 14,36,862 এখানে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমার ফিগারের সাথে এই ইনপুট বা এই সফটওয়্যারের ফিগার কি হুবহু মিলে গেছে। তো এটা হচ্ছে আমার নিট ওয়েলথ। এর মাঝে আমার এরপরে আমার কি ব্যাংক থেকে যে লোন নেওয়া আছে, যদিও লাইবিলিটি, কিন্তু এই লিকুইড মানি কিন্তু আমার কাছে আছে, আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, তার মানে হচ্ছে কি লিকুইড মানিটা কি আমার হাতে রয়ে গেছে বা আছে, তাই না? তো লিকুইড মানি সহ আমার মোট সম্পদ হচ্ছে আমার 18,37,518 টাকা। দেখি আমাদের সাথে মিলে কিনা। 18,37,518 টাকা, অর্থাৎ আমার সাথে মিলে গেছে, তাই না? এখন এই 18,37,518 টাকা আমার কাছে কি সম্পদ, ক্যাশ আছে, বা ক্যাশ বলতে পারেন, ডিপোজিট বলতে পারেন, ডিপিএস বলতে পারেন, ফিক্সড ডিপোজিট বলতে পারেন, সব মিলে আমার কাছে 18,37,518 টাকা আছে। এবং এই যে টাকাটা আছে, এটা আসলে কোথায় কোথায় আমি কাজে লাগিয়েছি সেটা এখন ওদেরকে আমাকে মিলিয়ে দেখাই দিতে হবে। এই 18,37,000 ভিতরে এই 4 লাখ আমি কি দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এই 18,37,518 টাকার ভিতরে আমি কি করেছি, 4 লাখ দিয়েছি সঞ্চয়পত্রের মাঝে, মানে সঞ্চয়পত্র কিনেছি 4 লাখ টাকার, এবং ব্যাংকে বর্তমানে ব্যালেন্স আছে 46,773 টাকা। এবং আমি যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2 বছর জমা দিয়েছি, 2 বছরে আমার জমা হয়েছে
43,464 টাকা। আমার এগুলোর সাথে মিলে কিনা একটু দেখিনি। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা কি আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে, অথবা আমার ক্যাশ টাকা লিকুইডিটি আছে। তার মানে আমার এই যে আমি এখানে দিয়ে দিলাম ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ এই 4 লাখ এই ব্যাংকের যে বর্তমানে ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড এবং প্রিমিয়াম সবগুলো মিলিয়ে আমার এখন 18,37,518 টাকা রয়েছে। তো যখন আপনার সবকিছু মিলে যাবে তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখনো কিন্তু বন্ধুরা আমার এটা শেষ হয় নাই, এখানে আরো কাজ বাকি আছে। তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের সকল ইনপুট দেওয়া সঠিক। এখন আমরা কিভাবে জমা দিব দেখতে পাচ্ছেন। আমি একটু উপরে যাব, উপরে গিয়ে অথবা একটু ব্যাকে আসবো, এই যে ট্যাক্স এন্ড পেমেন্ট অপশনে যাবে। ওকে, ট্যাক্স এন্ড পেমেন্ট আমাদের আসলে এই যে ক্যালকুলেশন আমরা করলাম, এখন আমাদের আসলে ঠিক কত টাকা ট্যাক্স দিতে হবে এটা কিন্তু আমরা এখনো কি করি নাই, এখন পর্যন্ত আমরা এটা ক্যালকুলেশন করি নাই। আমরা শুধুমাত্র আমাদের স্টেটমেন্টগুলোকে সাজাইছি। এখন হচ্ছে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, তাই না? এত টাকা আমি লেনদেন করলাম, কিন্তু আমার ট্যাক্স কত টাকা আসছে সেটাই দেখাবো। আমি যে ইনপুট করেছি ইনপুটের উপরে ভিত্তি করে ওরা দেখাচ্ছে যে আমার টিডিএস কাটা হচ্ছে 2,338 টাকা টিডিএস কাটা আছে, এবং আমি যে লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করেছি সেই ইনভেস্টমেন্টের উপরে 3,260 টাকা আমার কি আছে রিবেট পেয়েছি, ট্যাক্স রিবেট পেয়েছি। এবং তো দেখা যাচ্ছে যে আমার টিডিএস কাটা আছে এত এবং আমার রিবেট পেয়েছি এত, কিন্তু আমার কিন্তু মিনিমাম ট্যাক্স 5,000 টাকা আমাকে দিতে হবে। আমার যেহেতু ট্যাক্স এখানে কিছু আসছে সেক্ষেত্রে আমার কি 5,000 ট্যাক্স দিতে হবে। কিন্তু আমরা কিন্তু 5,000 ট্যাক্স ওদের ক্যালকুলেশন অনুযায়ী আমি নিচে যদি আসি, দেখুন পেবল 5,000, অর্থাৎ হচ্ছে এই পেবলটা 5,000, আমাদেরকে 5,000 টাকা ক্যাশ ট্যাক্স দিয়ে তারপর জমা দিতে হবে। এখন আমরা যে এই যে ট্যাক্সটি দিলাম, আমি যে রিবিট পাইলাম, হ্যাঁ, কারণ এটা তো আমরা রিবিট যদি পাই তাহলে ট্যাক্স ক্যালকুলেশন আমরা টিডিএসও কাটা আছে, তাহলে আমরা কেন ট্যাক্স দিব, তাই না? তাহলে আমরা কি করব, নিচে আসবো, নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই অপশনটাতে আমরা ক্লিক করব। হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স? আমি বলবো যে ইয়েস, অবশ্যই আমি পেড করেছি। পেড করার পর এখানে দেখা যাচ্ছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস? আমি এখান থেকে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাদেরকে একটি পেজে নিয়ে আসবে। পেজে আনার পর আমরা এখানে ক্লেম ট্যাক্স যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যে প্রথম কি করেছি, আমরা ব্যাংক থেকে ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট থেকে আমরা কি টিডিএস পেয়েছি, আমরা এখান থেকে ক্লিক করবো। ঠিক ক্লিক করে আমরা এখানে যে ব্যাংক থেকে ইয়া করেছিলাম সেই ব্যাংকটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের কোন ব্যাংক থেকে টিডিএস কেটেছিল, আমরা যদি এটাকে ক্লেম না করি তাহলে কিন্তু আমাদের এই টিডিএসটা কোনো কাজেই আসবে না। হ্যাঁ, ব্রাঞ্চ এটা হচ্ছে যে ব্যাংকে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চটা উল্লেখ করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিব। আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেব। ব্যাংকের নাম্বার বসিয়ে দিলাম। ইন্টারেস্ট অ্যামাউন্ট, আসলে আমরা কত টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম সেই ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানে দিয়ে দিব। আমরা ইন্টারেস্ট কত পেয়েছিলাম দেখি, 1105 টাকা, 1105। এবং টিডিএস কেটেছিল কত, টিডিএসটা আমরা এখানে বসিয়ে দিব। টিডিএস কেটেছিল কত, 129 টাকা। টিডিএস কেটেছিল 129 টাকা দিয়ে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম। তারপর আমরা চলে যাব কোথায়, এখান থেকে সঞ্চয়পত্র চলে যাব। সঞ্চয়পত্র থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমরা আসলে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো। বসিয়ে আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আমার সবকিছু চলে আসবে। আমার কত টাকা টিডিএস দেওয়া ছিল, কত কি দেওয়া ছিল, আমরা এখন কত টাকা টিডিএস ক্লেম করব সেটা আমরা এখানে দেখব। ওকে, এখান থেকে আমরা সেভ অপশন চলে যাব। সেভ অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে সরাসরি আবার
এখন আমরা সরাসরি আমাদের হোম পেজে চলে যাব, দেখবো যে আসলে আমরা এখান থেকে এইগুলো করার পর আমাদের হোম পেজে কি পরিবর্তন আসছে। তো বন্ধুরা, আমরা এখন এই পেজে আসার পর আমরা দেখবো যে আসলে আমরা যে ক্লেম করলাম, ক্লেম করার পর আমাদের কোনো কাজ হয়েছে কিনা। আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর আমরা নিচে, যেমন আগে কিন্তু এই 5,000 আমাদের পেবল ছিল যে আমাদেরকে 5,000 দিতে হবে, 5,000, কিন্তু এখন কোনো কাজ হয়েছে কিনা দেখুন। আগে কিন্তু এখানে 0 ছিল, এখন সোর্স ট্যাক্স 2,337 দেখাচ্ছে এবং আমার পেবল ছিল 5,000, পেবল থেকে আমার 2,337 ক্লেমটাও অ্যাকসেপ্ট করেছে এবং এখন আমাদেরকে পেবল আছে কত, 2,663 টাকা, অর্থাৎ হচ্ছে আমাদেরকে 2,663 টাকা দিতে হবে। এখন এই 2,663 টাকায় পে নাও অপশনে গিয়ে আপনারা চাইলে জমা দিতে পারবেন, খুব সহজেই জমা দিয়ে আপনারা সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করব আমার আজকের ভিডিও থেকে আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমার মনে হয়। তো যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এসে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।